আওয়ামী লীগও শান্তির কথা বলে, বিএনপিও শান্তির কথা বলে, জাতীয় পার্টিও শান্তির কথা বলে, এরপরে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও তো শান্তির কথাই বলছে, কিন্তু দিন শেষে শান্তি প্রতিষ্ঠা কতটুকু হচ্ছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সামাজিক শান্তি, শৃঙ্খলা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এত চমৎকার 5টি পদক্ষেপ নিয়েছিলেন। আমি মনে করি এই 5টি পদক্ষেপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জেনে এগুলা মানা দরকার। রাষ্ট্র গঠনে রাজনৈতিক দৃঢ়তা, বিচক্ষণতা এবং দূরদৃষ্টি সবচেয়ে বেশি ছিল যে সাহাবীর, তিনি হচ্ছে ওমরে ফারুক। সুবহানাল্লাহ। তিনি মাত্র 10.5 বছর খলিফা ছিলেন। খলিফা মানে কি? প্রেসিডেন্ট, প্রতিনিধি তো আওয়াম। কিন্তু মুসলিম বিশ্বের খলিফা মানে প্রতিনিধি নয়, মুসলিম বিশ্বের খলিফা মানে একজন প্রেসিডেন্ট। মুসলিম বিশ্বের খলিফা মানে কি? প্রেসিডেন্ট। তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা। কততম? দ্বিতীয়। মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর 6 মাস, অর্থাৎ 10.5 বছর তার ক্ষমতার মেয়াদকাল। এই 10.5 বছর ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্ব পরিচালনা করেন। এই 10.5 বছরে ওমরে ফারুকের হাত ধরে ইসলাম মদিনার গণ্ডির বাহিরে যেও ছড়াতে ছড়াতে 1036টা শহর, গোটা অর্ধেকটা দুনিয়া ইসলামের ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কয়টা শহর? 1036টা শহর, দুনিয়ার অর্ধেকটা ইসলামের ছায়াতলে চলে এসেছে। রাজধানী মদিনা, প্রেসিডেন্টের নাম ওমর। ওমরে ফারুক প্রতিষ্ঠা করেছিলেন একটা কল্যাণ রাষ্ট্র এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এবং ওমরে ফারুক যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, পৃথিবীতে আজও পর্যন্ত ওমরে ফারুকের মতো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা অন্য কোথাও আর প্রতিষ্ঠা কেউ করতে পেরেছে কি? না। কেমন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দেখেন। তিনি রানিং প্রেসিডেন্ট, এমত অবস্থায় আরেক ব্যক্তির সাথে কোনো এক বিষয়ে তার একটু ঝামেলা হলো। এবার ওমর এবং ওই ব্যক্তি দুজনে বিচারকের কাছে চলে গেল বিচার প্রার্থী হিসাবে। মামলার বাদী হচ্ছে সাধারণ একজন ব্যক্তি, আর মামলার অপোজিটে আছে হচ্ছে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর সেই রাষ্ট্রেই বিচার হবে। এটা কি কল্পনা করা যায়? চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওই ব্যক্তি চলে গেলেন বিচারকের কাছে। বিচারকের নাম হচ্ছে জায়েদ। কি নাম? জায়েদ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, ওমরকে দেখা মাত্রই বিচারক জায়েদ যিনি, তিনি তার জায়গা থেকে উঠে দাঁড়ায় গেলেন। আল্লাহ, প্রেসিডেন্ট আসছে দেখি। তিনি দাঁড়িয়ে বলেন, হুজুর বসেন বসেন। ওমর বললেন, জায়েদ তুমি দাঁড়িয়ে গেলা কেন? বলে, আপনি আমাদের আমিরুল মুমিনিন, মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট, আপনি, আপনার সম্মানে আমি একটু দাঁড়ালাম। ওমরে ফারুক বললেন, জায়েদ তোমার আদালতে যতক্ষণ ওমর এবং একজন সাধারণ নাগরিকের মাঝে কোনো পার্থক্য থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ন্যায় বিচার করতে পারবা না। তুমি তো আমার মাঝে আর আরেকজন সাধারণ নাগরিকের মাঝে পার্থক্য করে ফেলেছ, তুমি ন্যায় বিচার করতে পারবা না। আমি তোমার আদালতে না, আমি অন্য আদালতে যাব, যে আমি ওমরের বিরুদ্ধে হইলেও ন্যায় বিচারটা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইসলাম। আর বাংলাদেশের সংবিধানে বলা হয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের শপথে বহাল থাকা অবস্থায় তাদের নামে কোনো মামলা দায়ের করা যাইবে না। এটা সংবিধানে আছে।
সংবিধান পড়ে দেখবেন, আমি অবাক হয়ে গেলাম, কি সুন্দর আইন। তারা যা খুশি তাই করবে, শপথে থাকা অবস্থায় তাদের নামে কোনো আদালতে কোনো ফৌজদারি দণ্ডবিধিতে কোনো মামলা করা যাবে না, তাদের কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না। এটা তো ইনসাফ না। যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আপনারা গড়তে চান, এই আইনকে অনতিবিলম্বে বাতিল করে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর জন্য সাধারণ মানুষের আইন প্রণয়ন করা দরকার। অপরাধ করলে আমারে যদি ধরেন, অপরাধ যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী করেন তারেও ধরা লাগবে, যদি আপনি ইনসাফ করতে চান। তাছাড়া হবে না, ইনসাফ করতে পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, তিনি রাত্রিবেলায় বের হলেন, মদিনার অলিতে গলিতে তিনি হাঁটছেন। গভীর রাতে তিনি যখন বের হলেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন অন্ধকারে একটা বাড়ি থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, গভীর রাত্রে বাচ্চা কান্না করছে কেন? তিনি বাড়ির দরজাটা নক করলেন, তিনি দেখতে পেলেন মধ্যম বয়স্ক একজন নারী চুলায় কি যেন রান্না বান্না করছে, অন্যদিকে বাচ্চা দুইজন তারা শুয়ে শুয়ে কান্নাকাটি করছে। ওমর ফারুক বললেন, মা, এই বাচ্চাগুলো কি আপনার? বলে যে আমার। বাচ্চারা কাঁদছে কেন? বলে ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। ওমর ফারুক বলেন, তাহলে খাবার দেন না কেন? ওই মহিলা বলল, আসলে পথিক, আমি তো আপনাকে চিনতে পারি নাই, তবে আপনি যেহেতু আমার দুর্দশার খোঁজ খবর নিতে এসেছেন, আপনারে বলি, আমার স্বামী কিছুদিন পূর্বে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বিদায় হয়ে গেছে। আমার পরিবারে এখন উপার্জনক্ষম ব্যক্তি বলতে আর কেউ নাই। এই যে ছোট দুটো বাচ্চা আপনি দেখছেন, এই দুটো বাচ্চা আমার শেষ সম্বল, তারা এতিম হয়ে গেছে। আজকে সারাদিন কষ্ট করেও আমি কোথাও কোনো কাজ করতে পারি নাই, কিছুই জোগাড় করতে পারি নাই। অবশেষে আমি চিন্তা করলাম, আগামীকাল সকালে আবার চেষ্টা করব, তবে আজকে রাত্রের মতো বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে দেই। এই চিন্তা থেকে বাচ্চাদেরকে আমি রাত্রিবেলা কি দিয়ে তাদেরকে বোঝ দিব আমি চিন্তা করতে পারছিলাম না। চুলার ওপরে খালি গরম পানি গরম করলাম, গরম পানিগুলো টকবক টকবক করে ফুটছে। বাচ্চারা যদি জিজ্ঞেস করে তাদেরকে বলে দেওয়া হয় রান্না হচ্ছে, তোমরা খেতে পারবে। বাচ্চারা যেন কান্নাকাটি করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। তিনি সাথে সাথে দৌড়ে বের হয়ে গেলেন, বাইতুল মালে চলে গেলেন গভীর রাতে। বাইতুল মালের খাদেমের নাম হচ্ছে আসলাম। কি নাম? বাইতুল মালের খাদেমকে গভীর রাতে ঘুম থেকে ডেকে ওঠালেন। গভীর রাতে ঘুম থেকে ডেকে উঠিয়ে বাইতুল মালের খাদেম আসলামকে বললেন, আসলাম, বাইতুল মালের চাবিটা দাও, বাইতুল মালটা খুলে দাও, কিছু জিনিসপত্র বের করি। আসলাম চাবি দিয়ে বাইতুল মাল করে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বাইতুল মালে ঢুকলেন। বাইতুল মালে ঢুকে বস্তার ভেতরে গমের আটা, খেজুর, আরও যা যা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল সব ভরলেন। এবার ভরতে ভরতে অবস্থা এমন হয়ে গেল, এই বিশাল বস্তা কাঁধে তুলবার মতো ক্ষমতা ওমরের নাই, এত ভারী বস্তা। ওমরের মতো শক্তিশালী মানুষ এই বস্তা তুলতে পারছিল না। ওমর আসলামকে বলল, আসলাম, বস্তাটা আমার কাঁধে তুলে দাও। আসলাম বলল, আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট আপনি, আপনার কাঁধে আমি কিভাবে বস্তা তুলে দেই? বরং আপনি যদি বলেন আমি আমার কাঁধে তুলে নেই, অন্য কাউকে দিয়ে নিয়ে দেই, কিন্তু আপনার কাঁধে আমি বস্তা তুলে দিতে পারবো না। ওমর বলে, আসলাম, আজকে যদি তুমি আমার কাঁধে বস্তা না তুলে দাও, যেই দৃশ্য একটু পূর্বে আমি দেখে এসেছি, কিছুক্ষণ পূর্বের সেই দৃশ্য দেখে আমার মনে হয়েছে
এই বস্তাটা যদি আজকে আমি আমার নিজের কাঁধে না তুলি, আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে ওই বাচ্চাদের চোখের পানির গোনা আমার কাঁধের মধ্যে তুলে দেবে। এটা আমার কাঁধে দাও, এটা আমার বস্তা, আমার গুনাহ, এটা আমার অপারগতা। ওমর ফারুক নিজের কাঁধে বস্তা তুলে নিলেন। খাদেম আসলামকে নিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাড়িতে ঢুকে গেলেন। মহিলার বাড়িতে জিনিসগুলো দিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি বানান, বাচ্চাদেরকে খাইয়ে দেন। মহিলা দ্রুত খাবার দাবার প্রস্তুত করলো। এবার আসলাম বলল, ওমর আসেন এবার আমরা চলে যাই। ওমর ফারুক বললেন, না যাব না। তার কারণ হচ্ছে আগে বাচ্চারা খাবে, খাওয়া দাওয়া করে পরিতৃপ্তি পাবে, চোখের পানি মুছবে, মুখে হাসি ফুটবে, তারপরে আমি বিদায়ী হব। কি আদর্শ! খলিফাতুল মুসলিমিন কাকে বলা হয়? মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান কাকে বলা হয়? আজ ওমর ফারুকের মতো প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আমরা পেতাম, বাস স্ট্যান্ডে আর কমলাপুর রেল স্ট্যান্ডে রাত্রিবেলায় হাজার হাজার মানুষকে না খাইয়ে পড়ে থাকতে হতো না। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমরা পাই নাই। এজন্য ইসলামের সাথে প্রচলিত রাজনীতির মতো পার্থক্যটা হচ্ছে এখানে। খলিফা যিনি হন, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান যিনি হন, আল্লাহর ভয় যার ভেতরে থাকে, সে জনগণের শাসক না, সে জনগণের সেবক হয়। আর আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে শাসক হয়ে শোষণ করা শুরু করে, সে সেবক হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন তেমন একজন সেবক, এবং ওমর নিজেকে পরিচয় দিত গোলাম হিসাবে। কি হিসাবে? জোরে বলেন। আহা, রাসূল বলেছেন, জাইমুল কওমি খাদিমুহুম, তোমাদের মাঝে নেতা যিনি হবেন তিনি আসলে মূলত নেতা না। তোমাদের মাঝে যিনি আমির হবেন তিনি আসলে আমির না। তোমাদের মাঝে যিনি খলিফা হবেন তিনি হবেন হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় চাকর। সুবহানাল্লাহ বলবেন না? চাকর। জাইমুল কওমি খাদিমুহুম, খাদেম, খাদেম মানেই তো চাকর। রাসূল বলেছেন সে হবে সবচেয়ে বড় চাকর। যেমন প্রচণ্ড রোদ, গ্রীষ্মের এক ভর দুপুরে ইরাক থেকে একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এই প্রতিনিধি দলকে নিয়ে আসলেন যে সাহাবী, সেই সাহাবী তাদেরকে গাইড করে নিয়ে আসতে লাগলেন যে চলেন আপনাদেরকে ওমরের কাছে নিয়ে যাই। ইরাকের সেই প্রতিনিধি দল, তারা ওমরকে অনেক ভয় পায় এবং ওমরের নামে বিভিন্ন কথা শুনতে শুনতে তারা এই পর্যন্ত আসছে যে এতগুলা শহর বিজয় করছে, এত দেশ বিজয় করছে, না জানি তিনি কত বড় বাদশাহ, কত বিশাল তার রাজপ্রাসাদ। তো আস্তে আস্তে যখন মদিনায় প্রবেশ করেছে, ইরাকের সেই প্রতিনিধি দলেরা তারা শুধু খুঁজতে লাগলো যে আসলে বড় রাজপ্রাসাদটা আসলে কোথায়, আসলে গণভবনটা কোথায়, রাজপ্রাসাদটা কোথায়, তারা খুঁজতে লাগলো, পেল না। তারা এবার চিন্তা করলো, আচ্ছা রাজপ্রাসাদ পেলাম না, তাইলে ওমর কোথায়? আহনাফ ইবনে কায়েসও খুঁজতে লাগলো যে আসলেই তো খলিফা কোথায়, মসজিদে নববীতেও তো নাই, বাড়িতেও তো নাই, কোথায় গেল? খুঁজতে খুঁজতে অবশেষে দেখা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড রোদের মাঝে তপ্ত মরুভূমিতে বাইতুল মালে মুসলমানদের যে জাকাতের উট ছিল, সেই জাকাতের কিছু উট অসুস্থ হয়ে পড়েছিল, সেই অসুস্থ উটের সেবা করছিল। এটা কি করেন তো, এটাকে ছাড়া আছে, দেন এটা বন্ধ রাখেন।
ওখান থেকে বন্ধ করেন, ওখান থেকে বন্ধ করে দেন। লক্ষ্য করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কোথাও পেল না। এমন জায়গায় পেল যে জায়গায় পাওয়াটা কেউ কল্পনাও করে নাই। খলিফা থাকবে তার রাজপ্রাসাদে, অন্তত রাজপ্রাসাদে না থাকুক, সে থাকবে তার বাড়িতে। কিন্তু আহনাফ ইবনে কায়েস প্রতিনিধি দলদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে গেল, দেখা গেল মরুভূমির মাঝে মুসলমানদের জাকাতের যেই উট, জাকাত দিছে মানুষ, এই বছর 100 উট জাকাতের উট আসছে। এখন যখন বাইতুল মালে রাখা হয়েছে, 2-1টা উট অসুস্থ হয়ে গেছে, পায়ে ঘা হয়েছে। এখন কি করা? ওমর ফারুক এই ঘা হয়েছে যে উটগুলোর, তিনি বসে বসে উটের ঘা পরিষ্কার করে উটের পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। চিন্তা করা যায়, কল্পনা করা যায়? ওমর ফারুকের মতো একজন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, সে উটের পায়ে ব্যান্ডেজ করতেছে। এবার আহনাফ ইবনে কায়েসকে যখন ওমর ফারুক দেখল, এদিকে বিদেশি মেহমানরা চলে আসছে। ওমর ফারুক বিদেশি মেহমানদের দিকে আগে না তাকিয়ে আহনাফ ইবনে কায়েসকে বলল, আহনাফ তুমি তাড়াতাড়ি আসো তো, আরেকটা উট আছে ভেতরে অসুস্থ, তুমি ওইটার সেবা শুশ্রূষা করো। আহনাফ চিন্তা করে সর্বনাশ করলো, আমি আসলাম বিদেশি মেহমান নিয়ে ওমরের সাথে পরিচয় করিয়ে দিতে, আর ওমর ফারুক নিজে তো উটের পা সেবা শুশ্রূষা করতেছে, ব্যান্ডেজ করতেছে, আমারও এই কাজে লাগাইল। এবার বিদেশি প্রতিনিধি দল যারা ইরাক থেকে যারা এসেছে, তাদের মধ্যে একজন বলেই ফেলল, আমিরুল মুমিনিন, আপনার সম্পর্কে কত কথা শুনেছিলাম, আপনার সম্পর্কে অনেক কথা শুনতে শুনতে মনে স্মৃতিতে আপনার একটা ছবি এঁকেছিলাম যে বিরাট সিংহাসন, আপনি অনেক প্রতাপশালী, অথচ আজকে এসে দেখি আপনি উটের পায়ের সেবা শুশ্রূষা করছেন। ওমর ফারুক তার দিকে তাকিয়ে আছেন, বললেন কেন, তাইলে এটা কে করবে? ইরাকের প্রতিনিধি দলেরা বলল, কে কি করবে মানে আপনার খাদেম নাই, চাকর বাকর নাই, বা এই বাইতুল মালের খাদেম যারা তারা এটা করবে, আপনি তো আর খাদেম না, আপনি তো আর গোলাম না, আপনার একজন গোলামকে বলেন সেটা করুক। ওমর বললেন, আসলে কোন গোলামকে বলবো সেটা খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে চিন্তা করে দেখলাম এই মদিনায় আমার চেয়ে বড় গোলাম আর কেউ নাই। চিন্তা করেন, প্রেসিডেন্টের কথা যে মদিনায় আমার চেয়ে বড় গোলাম আর কেউ নাই। এজন্যই আল্লাহর হাবিব বলেছেন, জাইমুল কওমি খাদিমুহুম, মুসলিম বিশ্বের দায়িত্ব যার কাঁধে দেওয়া হবে, মুসলমানদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যিনি হবে, তিনি মূলত থাকবে সেই জাতির সব চাইতে বড় খাদেম। ওমর ফারুকের মানসিকতার মানুষ যদি আমাদের দেশের ক্ষমতায় যেত, তাইলে সত্যিকার অর্থেই বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যেত, পেছনে তাকাতে হতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন, তিনি যখন প্রেসিডেন্ট, মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় এক একটা শহরে এক একজনকে গভর্নর অর্থাৎ জেলা প্রশাসক, এমপি এই কেন্দ্রিক দায়িত্বে বসিয়ে দিয়েছে। এর মাঝে আজারবাইজানের একজন গভর্নর ছিল, উতবা ইবনে ফারকাদ। উতবা ইবনে ফারকাদ সে খাবস খেতে খুব পছন্দ করত। খাবস হচ্ছে একটা বিশেষ প্রকারের হালুয়া, যে হালুয়াটা অত্যন্ত সুস্বাদু, যেটা ঘি এবং খেজুর পেস্ট করে বানানো হয়। তো উতবা ইবনে ফারকাদ চিন্তা করলো, এই খাবস আমি তো শুধু খাই, একদিন আমিরুল মুমিনিন ওমরকেও পাঠাই। আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে এমপি সাহেবেরা বড় বড় হাদিয়া তোফা মন্ত্রীদেরকে পাঠায়, যেন মন্ত্রী সবাই তাদের একটা জায়গা তৈরি হয়ে যায়, এমন হয় না? তো ওই লোকও ভাবছে কিছু পাঠাই ওমরের কাছে, তো আমার পদোন্নতিটা যদি আরো ভালো হয়, আমাকে যদি আরো মিশরের গভর্নর বানায় দেয় আরো ভালো হবে। তিনি 2 ডেকচি খাবস ওমর ফারুকের কাছে পাঠালো। যেই লোকগুলো খাবস নিয়ে এসলো ঘাড়ে করে আজারবাইজান থেকে, ওমর ফারুক তাদেরকে বসালেন, বসিয়ে বললেন এটা কি? বলে এটা এক বিশেষ প্রকারের খুব সুস্বাদু হালুয়া।
ওমর ফারুক আঙ্গুল দিয়ে একটু চেখে দেখলেন যে আসলেই সুস্বাদু, সুন্দর। ওমর ফারুক বললেন যে মাশাআল্লাহ, হালুয়া তো খুবই সুন্দর, কিন্তু কথা হচ্ছে এই হালুয়া কি আজারবাইজানের সবাই খেতে পারে? তারা বলল না, সবাই কি আর খেতে পারবে, বরং এটা তো ধনীদের খাবার। আমাদের গভর্নর যিনি, তিনি এটা প্রায়ই খায়, এটা তারা খুব পছন্দ। ওমর ফারুক সাথে সাথে যারা হালুয়া নিয়ে আসছে তাদের কাছে এই চিঠিটিকে পাঠালেন, এই চিঠিটা তাকে গিয়ে দিবা। ওমর ফারুক লিখলেন, উতবা ইবনে ফারকাত, আজকে থেকে খাবস নামক হালুয়া খাওয়া তোমার জন্য আমি হারাম করলাম। আজকে থেকে খাবস নামক হালুয়া তুমি আর খাবা না, যতদিন না পর্যন্ত আজারবাইজানের প্রত্যেকটা মানুষ এই খাবার খেতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলিম বিশ্বের কোন খলিফার প্রতিনিধি এই খাবার খেতে পারবে না। কি চিন্তা ভাবনা, চিন্তা করতে পারেন? এটা আপনার চিন্তাতেও আসবে না। আপনার অঞ্চলের মানুষ যাদের নুন আনতে পান্তা ফোরায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হাঁসফাঁস হয়ে যায়, ডাল ভাত জোগাড় করতে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি বের হয়ে যায়, আর সেখানে আপনি গণভবনে খাসির রান আর লইট্টা মাছ খাবেন, এটা ইসলাম বলে না। ওমর ফারুক থাকলে আপনার এই খাওয়া বন্ধ করে দিত। ওমর ফারুক বন্ধ করে দিস, এটা তুমি খেতে পারবা না। এটার নাম খলিফা, এটার নাম আমিরুল মুমিনিন। আপনার কি মনে হয় অর্ধেকটা দুনিয়া ইসলামের ছায়াতলে আসছে এমনিতে? না। ওমর ফারুক যদি ভোগ বিলাসিতায় মত্ত থাকতো, তাহলে মুসলিম বিশ্বের এরিয়া এত সুদূর প্রসারী পর্যন্ত হতো না। এটা ওমর ফারুক, যার বিষয়ে রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে সেটা ওমর হতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওমর ফারুকের বিষয়ে আরো বলেন, ইন্নাল্লাহা জাআলাল হক আলা লিসানি ওমর ওয়া কলবি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওমর ফারুকের জবানে এবং ওমর ফারুকের হৃদয়ে সত্য বিষয়টাকে সিল মোহর মেরে লাগিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল ওমরকে বলতেন, ওমর আনতা বাবুল ফিতান, তুমি হচ্ছে ফিতনার দরজা। ওমর বলে, ফিতনার দরজা আবার কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, ওমর শুনে রাখো, যতদিন পর্যন্ত তোমার মতো শক্ত কঠিন মানুষ মুসলিম বিশ্বের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে, ততদিন পর্যন্ত কোনো ফিতনা ফাসাদ তোমাকে অতিক্রম করে মুসলিম বিশ্বের কাছে আসতে পারবে না। কিন্তু তোমার মতো দরজাটা যখন ভেঙে যাবে, তখন একটার পর একটা ফিতনা ফাসাদ মুসলিম বিশ্বের ভেতরে ঢুকবে। রাসূলের এই হাদিসের বাস্তবতা আছে না নাই? চূড়ান্ত বাস্তবতা। ওমর ফারুক যতদিন ছিল, মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি রাফেজি খারেজি অমুক তমুক কিচ্ছু হয় নাই। আর ওমর ফারুক যখন চলে গিয়েছে, এরপর থেকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে নতুন নতুন ফিতনা এবং দলাদলি সৃষ্টি হয়েছে। এটা ওমর ফারুকের একটা কোয়ালিটি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এত চমৎকার তার কিছু কোয়ালিফিকেশন ছিল, কোয়ালিটি ছিল, যেটা বিশ্লেষণ করলে বর্তমান বিশ্ব অবাক হয়ে যায়। আল ফারুক, আল্লামা শিবলি নোমানী রাহিমাহুল্লাহ, তার লেখা একটা বই, সেখানে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র পরিচালনা, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা করতে এমন 5টা বিষয় এত প্রয়োজনীয়, যে 5টা বিষয়ে সর্বপ্রথম পৃথিবীবাসীকে ওমর ফারুক উপহার দিয়েছিলেন। আর একটু জোরে বলবেন না? আপনি বলেন, পূর্বে যারা ক্ষমতায় ছিল বা এখন যারা আছে বা পরবর্তীতে যারা আসবে, প্রত্যেক দল কিন্তু একটা চিন্তা নিয়েই মাথায় আসে। পূর্বে যারা ছিল তাদেরকে দোষারোপ করে তারা ক্ষমতায় আসে, এই কথা বলে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, শান্তির সমাজ গড়ব। অশান্তি করার কথা বলে কেউ কিন্তু ক্ষমতায় আসে না, প্রত্যেকেই শান্তির কথা বলেই আসে। কিন্তু দিন শেষে শান্তি প্রতিষ্ঠা করতে পারে কয়জন? আওয়ামী লীগও শান্তির কথা বলে, বিএনপিও শান্তির কথা বলে, জাতীয় পার্টিও শান্তির কথা বলে, এরপরে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও তো শান্তির কথাই বলছে, কিন্তু দিন শেষে শান্তি প্রতিষ্ঠা কতটুকু হচ্ছে?
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সামাজিক শান্তি শৃঙ্খলা ইনসাফ প্রতিষ্ঠার জন্য এত চমৎকার 5টি পদক্ষেপ নিয়েছিলেন। আমি মনে করি এই 5টি পদক্ষেপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জেনে এগুলা মানা দরকার। কি পদক্ষেপ এবার আপনাদেরকে আমি বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? 5টা। শান্তির সমাজ গঠনে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রথম পদক্ষেপ ছিল তিনি রাষ্ট্রীয় কোনো পদে কাউকে দায়িত্ব দেওয়ার পূর্বে তার জ্ঞান, তার আমানতদারিতা এবং তার খোদা ভীতি অর্থাৎ তাকওয়া, এই 3টি উপাদানকে খুব ভালোভাবে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে ঘুরিয়ে পেঁচিয়ে এরপরে দেখে পরীক্ষা করে এরপরে তাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিতেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ভালো করে বোঝেন, তার জ্ঞান, আমানতদারিতা, তার তাকওয়া খুব চুলচেরা বিশ্লেষণ করতেন। কাউকে পাঠাবেন মিশরের গভর্নর হিসাবে, খুব বিচার বিশ্লেষণ করতেন, তাকে পরীক্ষা করতেন, বিভিন্ন অফার করতেন, অন্য কারো মাধ্যমে অফার করে দেখতেন যে তার আমানতদারিতা কতটুকু, তার আল্লাহ ভীরুতা কতটুকু, খুব যাচাই বাছাই করে দেখতেন। একবার প্রশ্ন করা হলো যে এত যাচাই বাছাই করার কি দরকার, একটা তাড়াতাড়ি একটা লোক পাঠানো দরকার, আপনি তো 2, 4, 5 দিন যাবত যাচাই বাছাই করছেন। ওমর ফারুক বললেন, দেখো আমি মুসলিম বিশ্বের খলিফা, আমি ব্যক্তিগতভাবে যতই ভালো হই না কেন, মুসলিম বিশ্বের প্রতিটি দায়িত্বশীলের আচরণ যদি আমার মতো না হয় তাহলে কোনোদিন শান্তি আসবে না। এই কথা কি সঠিক না ব্যাঠিক? মূল দায়িত্বে যিনি বসে আছেন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী, ধরেন তিনি অনেক ভালো, তিনি তাহাজ্জুদ গুজার, তিনি নামাজি, তিনি অনেক ভালো মানুষ, কিন্তু বাকি পদে পদে দায়িত্বে যারা বসে আছে এরা এক একটা চোর আর বাটপার, ওই দেশে কোনোদিন শান্তি আসবে না। এই জন্য ওমর ফারুক তার তাকওয়া, আমানতদারিতা, বিশ্বস্ততা খুব ভালোভাবে যাচাই বাছাই করতেন। তো তাকওয়া, আমানতদারিতা যাচাই বাছাই করতেন কিভাবে? দাড়ি দেখে? কথা বলে না। দাড়ি দেখে? লম্বা জামা দেখে না। লম্বা জামা কিংবা দাড়ির মাঝে যদি তাকওয়া থাকতো তাহলে তো সালমান এফ রহমানের চেয়ে বড় তাকওয়া আমাদের কারোই নাই। তাকওয়া নাই তো দরবেশ। চিন্তা করেন, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, আর আমি তো মনে করি আবার সবচেয়ে বড় চোর। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ক্ষমতাসীন মানুষ, 1 সপ্তাহ আগেও যার ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, কেন স্যার, স্যার স্যার বলতে বলতে পুলিশের মুখে ফেনা তুলে আসতো, ওই বেচারা এখন কোথায়? দাড়ি মোছ কেটে। আমি তো অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করা হলো, স্যার দাড়ি মোছ কাটলেন কেন? বলল, দাড়ি রাখা তো বেটা সুন্নত, কিন্তু জীবন বাঁচানো তো ফরজ। এখন জীবন বাঁচাইতে হয়েছে। আহারে, আমি বললাম, দেখেন, পূর্বে যদি আপনি চরিত্রের পরিবর্তন করতেন তাইলে আজকে পোশাকের পরিবর্তন করতে হতো না। এই ক্ষমতাসীনটা কই? সব শেষ হয়ে গেছে। তাকওয়া নাই, আমানতদারিতা নাই, বরং জুলুমে পরিপূর্ণ সমাজ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা চমৎকার কওল, চমৎকার একটা উক্তি আছে, সেটা হচ্ছে, ভালো করে মনে রাখেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কুফর এবং ইনসাফ একত্রে বসবাস করতে পারে, কিন্তু জুলুম এবং ঈমান একত্রে বসবাস করতে পারে না। আবার ভালো করে বোঝেন, কুফর এবং ইনসাফ একত্রে বসবাস করতে পারে, কিন্তু জুলুম এবং ঈমান একত্রে বসবাস করতে পারে না। আপনি দেখেন, পৃথিবীতে কুফরি রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান কাফের, কিন্তু সে যদি ন্যায়পরায়ণ হয়, সে যদি মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে না দেয়, তাহলে তার কুফরি রাষ্ট্রটাও টিকে যায়, তার কুফরি রাষ্ট্র ব্যবস্থাটাও টিকে যায়। কিন্তু পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, মুখে অন্তত ঈমানের কথা বলে, কিন্তু সে যদি জালিম হয়, আল্লাহ তাআলা ওই ঈমানদার ব্যক্তির জুলুমের কারণে তার জুলুমের এই রাজত্ব আর টেকায় না, শেষ হয়ে যায়। সাবধান,
তো ওমরে ফারুক কাউকে দায়িত্বে বসাবার আগে তার জ্ঞান, তার আমানতদারিতা, তার তাকওয়া দেখে এরপরে তাকে ওই দায়িত্বে বসাতেন। আপনারা যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসবেন বলে ভাবছেন, এটা মাথায় রাখবেন, কোন দায়িত্বে কাউকে দেওয়ার আগে তার জ্ঞান, তার আমানতদারিতা, তার তাকওয়া দেখবেন। যার ভেতরে তাকওয়া আছে সে বাহিরে যেমন, সে ভেতরেও তেমন, ঠিক কিনা? সে কোনোদিন মানুষকে ঠকাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 2 নম্বরে যেটা করতেন, ওমর ফারুকের রাষ্ট্রীয় 2 নম্বর ফর্মুলা বড় চমৎকার। তিনি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে কাউকে নিয়োজিত করার সময় গোপনে তার সম্পদের একটা হিসাব ওমর ফারুক তার কাছে রাখতেন, যে তার সম্পদ কত, এই পরিমাণ, এতদিন পর্যন্ত সে কি করেছে, এই করেছে, এত সম্পদ সে কামিয়েছে, পৈতৃক সূত্রে এত সম্পদ সে পেয়েছে, হিসাবটা রাখতেন। এবং মুহাম্মদ ইবনে মাসলামা আনসারীর তদন্ত কমিটির মাধ্যমে প্রতি বছর একবার করে এই ফাইলটা বের করতেন। এবং বর্তমান ওই দায়িত্বে যাকে দেয়া হলো 1 বছরের ভেতরে তার সম্পদ কি পরিমাণ হলো, সম্পদ কি কমলো না বাড়লো। যদি দেখা যায় কোনো দায়িত্বশীলের সম্পদ হুট করে বেড়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ওমর ফারুক তৎক্ষণাৎ তাকে মদিনায় ফিরিয়ে এনে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে বাইতুল মালে ঢুকিয়ে তাকে ছাগলের রাখাল বানিয়ে দিতেন। চমৎকার আইডিয়া না? চিন্তা করতে পারে? আমি তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের প্রত্যেকের সম্পদের হিসাব এখন জনতার সামনে দেওয়া দরকার। আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনাদের সম্পদের হিসাব আমাদের সামনে পেশ করেন। 6 মাস থাকেন, 2 বছর থাকেন, আর 1 বছর থাকেন, আমরা দেখতে চাই। এনবিআর তদন্ত করবে। 1 বছর পরে যদি দেখা যায় আপনাদের কারো সম্পদ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে পূর্বের জালিমদের মতো, আপনাদেরকেও টেনে নামিয়ে ছাগলের রাখাল বানায় দেওয়া দরকার। এটা ওমর ফারুক এই নিয়ম তিনি করেছেন। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 3 নাম্বার যে কাজ করেছেন, রাষ্ট্রীয় কোনো দায়িত্বে কাউকে দেওয়ার সময় ওমর ফারুক নিজে তাকে 4টি শপথ বাক্য পাঠ করাতেন। কয়টা শপথ বাক্য? কয়টা? আমাদের দেশেও কিন্তু যারা ক্ষমতায় যায় তারা কিন্তু শপথ পাঠ করে না? শপথ পাঠ করায় রাষ্ট্রপতি সাহেব, তিনি শপথ বাক্য পাঠ করায়। ওমর ফারুক 4টা শপথ বাক্য পাঠ করাতেন। সেই 4টা শপথ বাক্য কত সুন্দর দেখেন। ওমর ফারুক শপথ বাক্য পাঠ করাতেন। 1 নাম্বার, যে দায়িত্ব যাকে দিচ্ছে তাকে সামনে এনে শপথ করাতেন আল্লাহর নামে। 1 নাম্বার শপথ হচ্ছে, শপথ করো কখনো দায়িত্বে থাকা অবস্থায়, এই 4টা শপথ হচ্ছে দায়িত্বে থাকা অবস্থায়, দায়িত্বের পরে বা আগে না। শপথ করাতেন 1 নাম্বার শপথ করো তুর্কি দামি ঘোড়ায় আরোহণ করবা না। 2 নাম্বার, কখনো মসৃণ পোশাক পরিধান করবা না। 3 নাম্বার, কখনো মোলায়েম রুটি খাবে না। 4 নাম্বার, কখনো ঘরের দরজায় দারোয়ান রাখবে না। সুবহানাল্লাহ বলে না? বোঝেন না? উৎকৃষ্ট মানের তুর্কি ঘোড়া মানে হচ্ছে, তোমার একটা ঘোড়া প্রয়োজন, তাইলে তোমার সমাজের 10টা সাধারণ মানুষ যে কম দামি ঘোড়ায় চড়ে, তুমি ওই ঘোড়াটাই চড়বা। তোমার জন্য বিদেশ থেকে অর্ডার দিয়ে তুর্কি ঘোড়া আনবা না। ওমর ফারুকের মতো মানুষ যদি আজকে থাকতো, তাইলে আমাদের নেতাদেরকে মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, প্রাডো এগুলায় চড়তে দেওয়া হতো না। তাদেরকে হয়তো সর্বোচ্চ একটা এক্স করল্লা গাড়ি দেওয়া হতো 10 লাখ টাকা। এটা চলো, হ্যাঁ একটা প্রাইভেট গাড়ি দরকার, কিন্তু তাই বলে 5 কোটি টাকার গাড়ি দরকার না। এটা হচ্ছে ওমর ফারুকের কথা। দামি মসৃণ পোশাক তুমি পরবা কেন? তুমি তো জনগণের খাদেম, তুমি পড়তে পারবা না। ও মোলায়েম রুটি, যে রুটি বানাতে অনেক আটা প্রয়োজন হয়, অনেক মশলা প্রয়োজন হয়, এই রুটি তুমি খাবা না। ঘরের দরজায় দারোয়ান রাখবা না, তার কারণ হচ্ছে তুমি মুসলিম বিশ্বের একজন দায়িত্বশীল। তোমার ঘরের দরজা 24 ঘন্টা খোলা থাকবে, যেন 24 ঘন্টা মানুষজন তোমার কাছে গিয়ে তাদের বিপদ আপদের কথা বলতে পারে, ঠিক কিনা? এটা ওমর ফারুকের 4টা শপথ। আমি তো মনে করি হাবিজাবি শপথ পড়ানোর চাইতে এই 4টা শপথ পড়ায় দেওয়া ভালো। কি শিখবেন আপনি? রাজনীতি শিখতে চান? ইসলামের কাছে আসেন, ওমর ফারুকের দিকে তাকান। এমন রাজনীতি শিখবেন যে রাজনীতি শুধু মানবতার কল্যাণেই ব্যয় হবে।
ইসলামের রাজনীতি আছে। এটা দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিভাবে রাষ্ট্র পরিচালকদেরকে ট্রেনিং করিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার ওমর ফারুক যেটা করেছিলেন, তিনি মুহাম্মদ ইবনে মাসলামা আনসারী, রাসূলের একজন বিচক্ষণ সাহাবী, তাকে প্রধান বানিয়ে একটা তদন্ত কমিশন গঠন করেছিলেন। আমাদের দেশের তদন্ত কমিশনের মতো না যে সরিষা দিয়ে ভূত তাড়াইতে হবে, এখন সরিষার ভিতরে ঢুকে ভূত তাড়াবে আর কিভাবে। মুহাম্মদ ইবনে মাসলামা আনসারীকে দিয়ে এমন একটি তদন্ত কমিশন ওমর ফারুক গঠন করেছিলেন, যেই তদন্ত কমিশনের কাজ হচ্ছে সরকারি দায়িত্বে যাদেরকে বসানো হয় গোপনে গোপনে তাদের সকল খবরাখবর খলিফার কাছে দেওয়া, এবং এই শপথ যে পাঠ করিয়ে দিলাম এই 4টা শপথের কোনো শপথ কি কেউ ভঙ্গ করে কিনা এটা দেখা। মিশরের একজন গভর্নরের বিরুদ্ধে বিচার আসলো ওমর ফারুকের কাছে। ওই অঞ্চলের এক ব্যক্তি এসে বলল, আমিরুল মুমিনিন, আমাদের রাজ্যে যাকে আপনি খলিফা বানিয়ে, যাকে আপনি গভর্নর জেলা প্রশাসক বানিয়ে পাঠিয়েছেন, তার বিষয়ে আমার 2টা অভিযোগ আছে। কি অভিযোগ? অভিযোগ নাম্বার 1, সে মসৃণ দামি পোশাক পরে, তাকে কখনো আমরা কম দামি পোশাক পরতে দেখি নাই। অভিযোগ নাম্বার 2, সে তার ঘরের দরজায় সিকিউরিটি গার্ড রেখেছে, দারোয়ান রেখেছে, তার সাথে আমরা সবসময় যোগাযোগ করতে পারি না। ওমর ফারুক মুহাম্মদ ইবনে মাসলামা আনসারীকে বললেন, তুমি যাও তদন্ত করে তাকে যে অবস্থায় পাবা তাকে আমার কাছে নিয়ে আসবা। মুহাম্মদ ইবনে মাসলামা আনসারী গিয়ে দেখে আসলেই বাস্তবতা সেটাই যেটা ওই ব্যক্তি বলল। সাথে সাথে ওই গভর্নরকে এনে, তার নাম ছিল ইবনে গানাম, বাকি নামটা মনে নাই, যতটুকু মনে পড়ছে ইবনে গানাম, তাকে নিয়ে আসা হলো। আনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার বিষয়ে এই অভিযোগ আছে, এগুলো কি সত্য? তিনি বললেন, আমার ভুল হয়ে গিয়েছে, তবে অভিযোগ সত্য। সাথে সাথে ওমর ফারুক তার পদ থেকে তাকে বরখাস্ত করে ওই জায়গায় আরেকজনকে পাঠালেন, আর ওই ব্যক্তিকে বাইতুল মালের যেই ভেড়া ছাগল ছিল ওই ভেড়া ছাগলের দায়িত্ব দিয়ে বললেন, আজকে থেকে তুমি আর জেলা প্রশাসক না, আজকে থেকে এই ছাগল ভেড়াগুলো তুমি চড়াবা। ওই লোক বলে, আমিরুল মুমিনিন, এই দৃশ্য দেখার আগে তো আমার মরে যাওয়া ভালো ছিল। আপনি ধরেন একজন জেলা প্রশাসককে যদি ধরে এনে আপনাদের পশু হাসপাতালে বসায় রাখে বা উন্নত জাতের ভেড়ার খামারে বসায় দেয়, সে কি আর বাঁচতে চাইবে? না। আমি তো মনে করি ওমর ফারুকের মতো খলিফা আমাদেরও দরকার। যদি আমাদের জনপ্রতিনিধির মাঝে এমন কোন অপরাধ পায় যেই অপরাধ তার শপথের সাথে সাংঘর্ষিক, সাথে সাথে তার পদ থেকে তাকে বরখাস্ত করে সাভারে এনে উন্নত জাতের ভেড়া প্রশিক্ষণ তাকে লাগায় দেওয়া দরকার। আপনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, বিশ্বাস করেন মুসলমান, ইসলামকে বাদ দিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের চিন্তাও করা যায় না, চিন্তাও করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 5 নাম্বার যেই কাজ করেছিলেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য, সেটা হচ্ছে সরকারি কর্মকর্তাদেরও শাস্তির ব্যবস্থা। আপনি দেখেন সরকারি কর্মকর্তাদের কিন্তু খুব ভ্যালিড শাস্তির ব্যবস্থা থাকে না। একজন বড় অফিসার, ওসি, এসপি অন্যায়ভাবে 2 জন মানুষকে মেরে ফেললো, একজন মানুষকে মেরে ফেললো, এটা তো কোনো বিষয়ই না। সর্বোচ্চ পর্যায়ে যদি আপনি যেতে পারেন তাইলে তার শাস্তি হবে, হয়তো তাকে সাভার থেকে বদলি করে বান্দরবনে দিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? এতটুকু, কিন্তু এটা তো শাস্তি না। ওমর ফারুক নিয়ম করেছিলেন, সরকারি দায়িত্ব পেয়ে কেউ যদি কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করে আর এই বিচার যদি আমার পর্যন্ত আসে, ওই সরকারি অফিসার যদি তাকে একটা চর মারে, আমি সবার সামনে সরকারি অফিসারকে দাঁড় করিয়ে ওই গরিব মানুষটিকে দিয়ে তাকে চর খাওয়াবো। এই নিয়ম যদি আজকে থাকতো, মানুষ মারবা, গুলি করে লাশ ফেলে দিবা, অসম্ভব কল্পনাই করতে পারবা না। ওমর ফারুক যদি থাকতো এরকম 100 বুলেট তোমার বুকে মারা হতো। বেঁচে গেছো ওমর ফারুক নাই, বেঁচে গেছো খেলাফতে ইসলামী নাই, এমারতে ইসলামী নাই, মুসলিম বিশ্বের খলিফা ওমর এখন আর নাই। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু ওমরের মতো শাসকে যে আর দুনিয়াতে আসবে না, এমন কথা কি কোরআন হাদিসে কোথাও আছে?
আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, আর কাউকে নয়, আমার ওমরকেই আল্লাহ নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নবী আসবে না, রাসূল আসবে না, নবুয়তের দরজা তুমি বন্ধ করে দিয়েছ, কিন্তু ওমরে ফারুকের মতো যোগ্য সৎ নেতৃত্ব যে আর আসবে না সেটা তো তুমি বলো নাই। মুসলিম বিশ্বের এই ক্রান্তিকালে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওমরে ফারুকের মতো একজন শাসক দান করে। আরো জোরে বলেন। ও ভাই আমার, ভালো করে বোঝেন, ওমরে ফারুকের মতো শাসক যদি আমরা পেয়ে যাই, তাইলে আমার এই ছোট্ট সুন্দর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতে থাকবে। ওমরে ফারুকের মতো শাসক যদি পেয়ে যাই, তাহলে আমেরিকা কিংবা দিল্লি কেউ আর আমাদের উপরে নাক গলাতে পারবে না। দাদা বাবুদের নজরদারি শুরু হয়ে গেছে এবং ভারতীয় টিভি চ্যানেলগুলো প্রত্যেক দিন বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা খবর ছড়াচ্ছে। প্রত্যেক দিন আমি দেখে অবাক হয়ে গেলাম, বাংলাদেশে যা হচ্ছে না তা সেটা ছড়াচ্ছে। মন্দিরে আগুন লাগছে, হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, বাংলাদেশে আর হিন্দুরা থাকতে পারবে না, হায় হায় কি হলো বাংলাদেশের। অথচ বিগত একটি সপ্তাহে আপনারা সাভারে কয়জন হিন্দুকে মারছেন? আপনারা বলেন, জবাব দেন। একজন হিন্দুকেও মেরেছেন? কোন হিন্দুর দোকান আপনারা বন্ধ করেছেন? দিল্লির কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শিখতে হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদেরকে শেখাবো যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায়, তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না। তোমরা মসজিদ ভেঙেছো আর আমরা মন্দির পাহারা দিয়েছি, এটাই হচ্ছে তোমাদের আর আমাদের পার্থক্য। আপনারা হয়তো ইউটিউবে ফেসবুকে দেখেছেন, গত এক সপ্তাহ আমি আমার অঞ্চলের 30 জন আলেমদেরকে নিয়ে, মসজিদের ইমামদেরকে নিয়ে 6 থেকে 7টা মন্দিরে আমি নিজে গিয়েছি। হিন্দুদের সাথে কথা বলেছি, মন্দিরের পুরোহিত ঠাকুরের সাথে কথা বলেছি, হিন্দু বসতিদেরকে এক করে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের কোনো সমস্যা আছে কিনা, ধর্মকর্ম পালনে কেউ বাধা দিচ্ছে কিনা। যদি মনে করেন কোনো বাধা কেউ দিতে পারে, নাম্বার পর্যন্ত দিয়ে এসেছি, আপনারা জানাবেন। কারণ আমার কাছে আমার মসজিদ হেফাজত করা যেমন দায়িত্ব, মুসলিম দেশে যদি কোনো অমুসলিমের মন্দির থাকে সেটার হেফাজতের দায়িত্ব আমার। আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। ইসলাম আমাকে এটা শিখিয়েছে। আর দাদা বাবুদের মিডিয়া প্রমাণ করতে চায়, যারা আমরা ধর্মকর্ম পালন করি আমরা নাকি সব হিন্দুদেরকে ভাগায় ভারত পাঠায় দিতে চাই। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা বিশ্বাস করেন, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি, এক আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করা যাবে। নেত্রীর উপরে ভরসা করে লাভ নাই, নেত্রী পালিয়ে যাবে। নেতার উপরে ভরসা করে লাভ নাই, নেতা আপনাকে ছেড়ে মাঠ খালি রেখে পালিয়ে যাবে। ভরসা করবেন আল্লাহর উপরে, কারণ আল্লাহ তাআলা তার বান্দাকে ছেড়ে কখনো যায় না। ভরসা কার উপরে? আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।